আছে? তুই কাটছিস তুই? মুখটা দেখা, মুখটা দেখা না। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? শরীর খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। বাড়ির পাশে বইমেলা হচ্ছে আর বরের কাছে আবদার করতে শুরু করলাম, চলো ঝটপট রেডি হয়ে না, আমাকে এখন বইমেলায় ঘুরতে নিয়ে যেতে হবে। তো যেই কথা সেই কাজ, বরকে বলে ঝটপট চলে আমি বরের বাইক করে মেলায়। আর এটা ছিল পার্কিং। তো চলো আগে ঝটপট গাড়িটা পার্কিং করে নিই, তারপরে কথা হচ্ছে। দেখো, মেলায় শুধু আমরা একা আসিনি, আমি, আমার শাশুড়ি মা, আমার ননদ, শুভদার সবাই বাইক পার্কিং করে ওখান থেকে হেঁটে 1 মিনিট গেলেই সামনে ছিল মেলাটা। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। একটু মেলা ঘোরার পরেই তারপরে বনু মাকে বলছিল যে একটা হার খুব পছন্দ হয়েছে, তো সেটাই দেখার জন্য। তো তাই জন্য আমরা সবাই এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর সুন্দর হারের কালেকশন ছিল। এখানে হচ্ছিল মায়ের বনুল একটা অক্সিডাইজের জুয়েলারি চুজ করা। তো চলো আগে একটা চুজ করা যাক, তারপরে তোমাদের সাথে আমার ব্লগটা কন্টিনিউ করছি। তো এইদিকে আমার বরের সাথে মাথায় টুপি পরা নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল বলে তাই ও দেখো চুরি করে আমার ভিডিও করছিল। তারপরে একটু মেলা ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছি স্ট্রিটে একটা ডান্স পারফরমেন্স হচ্ছে। সত্যি ডান্সটা দেখে মনে হচ্ছে যে কত ছোটবেলায় আমি কতই না ডান্স করতাম। এখান থেকে শুরু হয় আমার পিছনে চক্রান্ত করো। তো তোমরা দেখতে পাচ্ছ পিছনে আমি আর মামনি মিলে একটা ক্লিপ দেখছিলাম। এদিকে ছিল পলু, শুভদা আর অনি মিলে প্ল্যানিং করছিল যে কিছু একটা কেনার। তো আমি জানতামও না যে এই 100 টাকাটা নিয়ে আমার সাথে অনেক ভীষণ পরিমাণে ঝামেলা হয়েছিল। তো শুভদা চলে গেছিলো এই দোকানে ওই স্নেকগুলো ঝুলছে না, ওগুলো কেনার জন্য। তো চলো পুরো ঘটনাটা কি আছে তোমরা ফুল ব্লগটা দেখলেই জানতে পারবে। পকেটে ঢুকিয়ে নাও। A few moments later. তো তারপরে একটু ঘুরে আমরা চলে গেছিলাম রে কফির দোকানে, কারণ এত ঠান্ডার মধ্যে সিরিয়াসলি কফি না খেলে চলছিলই না। ওই দেখা যাচ্ছে না। আর ইউটিউব চলছে সুন্দরবন উৎসব। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সবাই মিলে একটু ছবি তুলছিলাম। তো চলে আগে ঝটপট ছবিগুলো তুলে নিই, তারপরে কথা হচ্ছে। গাইস, মেলা থেকে বেরোনোর পরে তোমরা দেখতেই যাচ্ছ যে আমরা অলরেডি টুপি মাথায় দিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর তখন হয়েছিল অনির সাথে আমার খুবই ঝামেলা। তো ওই 100 টাকাটা নিয়ে ঝামেলা শুরু। তো দেখো আমি অনেক কান্না করছিলাম। ঝামেলা হচ্ছে আমার সাথে। এটা কিন্তু পরোটা কিন্তু অনেকটা রাজুদার পরোটার মতো লাগছে। রাজুদার পরোটার মতো পরোটা কিরকম লাগছে না? সো আজকে স্পেশালি বনু রান্না করেছিল চিকেন মহারানি অ্যান্ড পরোটা। তো চলো দিন খাওয়া যাক। পরোটা টেস্টটা বল। যে বানিয়েছে তো সে বলবে টেস্ট কেমন। আরে আমি গেছিলাম, বেশি হয়েছিল, ভালো করে প্যাক করে আমি এনেছিলাম। তুমি খোলো, আমরা কেউ খুলবো না। তুমি খোলো, ওই 2 হাত দিয়ে খোলো। কিছু কি আদৌ আছে? তো যে চ্যালেঞ্জটা হয়েছিল কে কিরকম প্র্যাঙ্ক করতে পারে, সব থেকে আগে আমি প্র্যাঙ্ক করে দেখালাম। তো এই 100 রুপিসের ব্যাপারটা ছিল এই স্নেকটাকে নিয়ে, যেটাকে নিয়ে এত ঝামেলা হচ্ছিল। চলো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।